একটা ছোট বীজ ঠিকভাবে যত্ন নিলে সেটা হয়ে উঠতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো চাবিকাঠি। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে গ্রামের একজন সাধারণ কৃষক মাত্র কয়েক হাজার টাকার বীজ থেকে তৈরি করেছেন হাজার হাজার সুস্থ চারা। এগুলো বাজারে বিক্রি করে তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, বদলে দিয়েছেন পুরো পরিবারের ভাগ্য। চারা তৈরি শুনতে যতটা সহজ, এর ভেতরে লুকিয়ে থাকে সঠিক মাটি প্রস্তুত, মানসম্মত বীজ নির্বাচন, নিয়মিত পরিচর্যা আর সময় মতো পানি দেওয়া, সার ব্যবস্থাপনার মতো কিছু গুরুত্বপূর্ণ ধাপ। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অল্প জায়গা, কম পুঁজি আর একটু পরিশ্রম চারা উৎপাদনে লাভজনক ব্যবসায় পরিণত করা যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার হাতে আছে নিজের ভাগ্য বদলে দেওয়ার পরবর্তী সফলতার গল্প। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এখানকার চারা উৎপাদনকারী যে কৃষক রয়েছেন তার কাছে। শুনবো চারা উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নাম কি? আমার নাম মোহাম্মদ ফেলুর রহমান। ফেলুর রহমান। ফেলুর রহমান। ফেলেলুর রহমান না? আচ্ছা, কতদিন যাবত এই চারা আপনি তৈরি করেন, কপির চারা বা এই চারা জগতে কতদিন থেকে আছেন এক কথায়? আমি এই সবজি চারার মধ্যে আছি 12 থেকে 13 বছর থেকে। 12 থেকে 13 বছর। আচ্ছা, কতখানি মাটিতে আপনি চারার এই কার্যক্রমটা চালান? 25 শতক। 25 শতক জমির উপরে আপনি এই চারার যে কার্যক্রম এটা চালান। আচ্ছা, এই মাটিগুলো নিজের থেকেই আপনার নিজের মাটি নাকি আপনারা যে লিজ নিয়ে করেন? এই জমিটা আমি নিছি কট, অর্থাৎ খাই খালাইছি। আচ্ছা, কট নিছেন। কট নিছি। তো এখন বর্তমানে কি কাজ করতেছেন? এখন এই চমক কপির বিচি লাগাচ্ছি। এটা চমক কপির বীজ না? হ্যাঁ। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার আগাম জাতের নাকি এটা হচ্ছে একটু পরে হবে, এটা মানে কখন হবে? এটা শেষে, এটা মাইগা কপি। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখন যেই বীজটা রোপণ করতেছেন এটা হচ্ছে আপনার শেষের অংশে হবে, হ্যাঁ শেষে। অর্থাৎ মানে সিনজান্টারের চমক। আচ্ছা, সিনজেন্টার কোম্পানির এটা হচ্ছে চমক কপি না? চমক কপি হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড। এটা মানে কিরকম সাইজ আসে? এটা ফুলকপি না পাতাকপি? এটা ফুলকপি। আচ্ছা, ফুলকপির সাইজটা কিরকম আসে? এক একটা কপি কতখানি পর্যন্ত হয়ে থাকে? এক একটা কপি মন করেন দিয়ে যদি মাত্রার যান তাহলে 2 থেকে 2.5 কেজি বা শক্তি অতি পরিমাণ শক্তি দিলে পারে, খাদ্য দিলে পারে 3 কেজি পর্যন্ত, 3.5 কেজি পর্যন্ত হয়। এই কপিটা চমক কপি, চমক। এটা সিনজেন্টার কোম্পানি। সিনজেন্টা কোম্পানি। আচ্ছা, এই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এই বীজ দোলাবাড়ি জামাল ডিলার আছে। আচ্ছা আচ্ছা, সিনজেন্টার যে ডিলার, জামাল আর জাঙ্গি, ওনার কাছ থেকে আপনি সংগ্রহ করেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি এই যে এখন রোপণ করতেছেন কপির চারাগুলো, এই কতদিন পরে এই চারাগুলো গাছ হবে? এটা মন করেন দিয়ে এই যে আজকে বিসি দিলাম, আজ থেকে 5 দিনের মধ্যে গাছটা গজায় উঠে উঠবে। আচ্ছা আচ্ছা। উপরে যখন উঠবে তখন পানি মারবো, পানি মারার পর থেকে 14 দিন থেকে 18 অথবা 20-22-এর মধ্যে চারাটা অন্য জায়গাতে নিয়ে যায় রোপণ করতে হবে। ওটা মানে একবারে মূল যেটা জমি রোপণ হ্যাঁ, করতে হবে, মূল যে জমিটা লাগাবে সেখানে রোপণ করতে ওই হবে, 16 থেকে 18 বা 20-22-এর মধ্যে রোপণ উপযোগী হয়ে যায়। হ্যাঁ। তো আপনি কি কপি যেটা চাষ করে, হ্যাঁ, এই চাষটাকে আপনি করেন নাকি আপনি শুধু হচ্ছে এই চারাগুলো তৈরি করেন? আমি শুধু খালি চারাই তৈরি করি। আচ্ছা, চারা তৈরি করেন। তো কতদিন যাবত এই চারার জগতে আছেন? এই চারার জগতে আছি 12-13 বছর থেকে। 12-13 বছর থেকে চারার জগতে আপনি, তাহলে তো মোটামুটি অভিজ্ঞতা আছে আপনার চারা জগতের। হ্যাঁ। তো এখন কত টাকার বীজ নিয়ে আসছেন, বা কত এক কেজি বীজে কত দাম, বা 100 বীজে কত দাম, যদি একটা আইডিয়া দিতেন বীজের যে কত দাম, এই আনুমানিক একটা জানতে চাচ্ছি। এখন এই সিনজান্টার এই যে লাস্টের দিকে এসে কিনলাম 70,000 টাকা কেজি। 70,000 টাকা কেজি হ্যাঁ, কপির বীজ? কপির বীজ। আবার এই সিনজান্টারের যেটা আগাম এখন বর্তমান কাটিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিনেছিলাম হলো 80,000 টাকা কেজি। ওটা 80,000 টাকা কেজি কিনছিলেন। হ্যাঁ। তো আপনি 1 কেজি বীজে মানে কতখানি মাটিতে রোপণ করা যাবে? 1 কেজি বীজ দিয়ে আমার ধরে নেন যে আমি তো যেহেতু চারা তৈরি করি, তো আচ্ছা, 1 আচ্ছা। কেজি বীজের থেকে ওই ধরে নেন ওই প্রায় ধরে নেন 3 লাখ 2.5 লাখ এরকম হয়, এরকম গাছের চারা তৈরি হয়? তৈরি হয়। আচ্ছা, 1 কেজি বীজ থেকে 3 লাখ চারা তৈরি হলে আপনার প্রত্যেকটা চারা কত টাকা করে বিক্রি করতে পারেন? এক এক সময় এক এক দাম, কোনো সময় বিক্রি করা হয় 1.5 টাকা পিস, কোনো সময় করা হয় 1 টাকা পিস, কোনো সময় 2 টাকা পিস।
মানে যখন যেরকম চারার যখন চাহিদা। যেরকম চাহিদা তখন সেরকম দাম পাওয়া যায়। আচ্ছা, তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে যদি খরচ মরচ হিসাব করে বলি, তাহলে যখন থেকে আপনি চারা রোপণ করবেন তখন থেকে শুরু করে এই চারাটা তোলা পর্যন্ত মানে বিক্রির উপযুক্ত হবে তখন পর্যন্ত আপনার 1 কেজি যদি হিসাব ধরি তাহলে খরচ আসবে কত যদি সব মিলায় ধরি? 1 কেজি বীজের আমার খরচ পড়ে 3 ভাগে ভাগ হয়। ও আচ্ছা, 3 ভাগে ভাগ হয়ে 2 ভাগ হচ্ছে আপনার। 2 ভাগ চলে যায়, এক খ- ভাগ চলে যায় মন করে বীজত, আচ্ছা আচ্ছা 1 ভাগ চলে যায় রাস্তার খরচ বা বেডিং পত্র আচ্ছা আচ্ছা, এই যে যেমন উপরের যেই পলিথিন দিছেন বা যেগুলো দিছেন বাঁশ কাঠ, সার এগুলো মিলে আরেক ভাগ যায়। যায়, আচ্ছা, তাহলে মনে করেন যে 1 ভাগ থাকে, 1 ভাগ হচ্ছে আপনার লাভের মধ্যে থাকে। লাভের মধ্যে থাকে। এটা হচ্ছে মোটামুটি। আচ্ছা, খুবই ভালো তথ্য। তো এই আপনার হচ্ছে এখান থেকে চারাগুলো কিভাবে সেল করেন? পাইকারিতে সেল করেন নাকি এখান থেকে নিয়ে যায় নাকি বাজারে নিয়ে যায় বিক্রি করতে হয়? আমাকে বাজারত যাতে হয় না, আমার এখানে বিশ্ব রোডের ধারত আচ্ছা নতুন আচ্ছা, নতুন কাস্টমার আসে এবং যারা পুরাতন 1 বছর যারা বিসি নেয় চারা তারা নেয়, আবার মনে করেন যে তারা আপনার কাছ আবার থেকে বাড়ি সংগ্রহ খাপ করে। এবং পাঁচালারা দেখে হ্যাঁ হ্যাঁ, ওই কৃষকের ফল দেখে হুম, অন্য কৃষক আবার আসে উদ্বুদ্ধ বা হয়ে তারা আবার নেয় পাঠায় ওটা। দেয়। তার দাম মন করে দি 1800 2000 এরকমই দাম, মেলা খাটা খাটিতে পারে। কত লাগে? 3000। 1600 ধরলে তোমার কি সমস্যা হবে? ভাই সাইদুল ভাই একটা নিয়ে গেল, ভাই দিয়ে গেল, পুরি নিয়ে গেল তবে। ও সাইদুল কি দাম দেবে? সব দেখো দিলে। এটা মন করে দি তুমি যদি ওই যে কি জানো বলে কুকরা ফিটনে কি জানো বলে না, যে কাব্বার দেয় টের দেয়, ওই টের চারার মতন চারা, চমকের চাওয়াও করবে এরকম। এই চারাগুলো কাটে না, এই চারাগুলো জমির যায় খালি আনা তেল গড়া খালি পানি দেওয়া লাগে, দিলে করে 100-তে 100।